হাই, নমস্কার বন্ধুরা। আমি চন্দন মল্লিক তোমাদের প্রত্যেককে জানাই আমার ইউটিউব চ্যানেলে স্বাগত। বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। বন্ধুরা, আজকে আমি ক্লাস 10-এর ডাফ অ্যান্ড ডাট 2022 ইংলিশ কোশ্চেন ব্যাংক থেকে ফার্স্ট সাবমেটিভের উপর মডেল সেট 9 তোমাদের সঙ্গে খুব সুন্দরভাবে আলোচনা করব, তোমাদের বোঝানোর চেষ্টা করব। বন্ধুরা, এই মডেল সেট 9 থেকে আমি সিন, আনসিন, গ্রামার, রাইটিং সব কিছু খুব সুন্দরভাবে আলোচনা করব। বন্ধুরা, তোমরা অবশ্যই শেষ পর্যন্ত মন দিয়ে ভালো করে শুনবে আর দেখবে, তবেই তোমরা কিন্তু বুঝতে পারবে। শেষ পর্যন্ত দেখার পর যদি শিখতে পারো, জানতে পারো, কাজে লাগে, অবশ্যই একটি লাইক করে জানাবে, খারাপ লাগলে ডিসলাইক করে দেবে। যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। বন্ধুরা, আমি চাই আমার পশ্চিমবঙ্গের প্রত্যেকটা ভাই বোনকে, পশ্চিমবঙ্গের প্রত্যেকটা বন্ধু বান্ধবীকে সাহায্য করতে। যদি তোমার সত্যিই ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করে প্রত্যেকে দেখার সুযোগ করে দেবে। তো চলো শুরু করছি, দেখে নাও। বন্ধুরা, শেষ পর্যন্ত দেখার পর যদি তোমরা শিখতে পারো, জানতে পারো, কাজে লাগে, অবশ্যই মনে করে নিজের বন্ধু বান্ধবী, নিজের ভাই বোন, নিজের আত্মীয় পরিজনের মধ্যে শেয়ার করে দেবে এবং তাদেরকে বলবে শেয়ার করতে। আর মনে করে অবশ্যই সাবস্ক্রাইব করবে। শুরু করছি ফার্স্ট সামেটিভ ইভ্যালুয়েশন মডেল সেট 9। টাইম আছে 1 ঘন্টা 30 মিনিট, ফুল মার্কস আছে 40। বন্ধুরা, প্রথম আছে সেকশন এ সিন, আর সিন থেকে প্রথম আছে প্রোজ। প্রোজটি নেওয়া হয়েছে নয়নতারা সেহগাল রচিত দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপুর ইউনিট 1 থেকে নেওয়া হয়েছে। এখানে যেটুকু অংশ দেওয়া আছে বাংলা মানেটা পড়ে শোনাচ্ছি, তোমরা শুনে নাও। I was having tea at home on the evening of 30th January 1948 when I was called to Birla House by an urgent telephone. 30শে জানুয়ারি 1948 সালে সন্ধ্যাবেলা আমি বাড়িতে বসে চা পান করছিলাম। ঠিক সেই সময় একটি জরুরি টেলিফোন করে আমাকে বিড়লা হাউসে ডাকা হয়। গান্ধীজি হ্যাড বিন শট অন হিজ ওয়ে টু এ প্রেয়ার মিটিং। প্রার্থনা সভায় যাওয়ার পথে গান্ধীজিকে গুলি করা হয়েছে। আই ওয়াজ নাম হুইথ শক অ্যাজ আই গট ইন টু দ্য কার। আমি মর্মাঘাতে নিথর হয়ে গাড়িতে উঠলাম। অ্যাট দ্য বিড়লা হাউস গান্ধীজিস রিলেটিভস অ্যান্ড ফলোয়ার্স হ্যাড গ্যাদার্ড অ্যারাউন্ড হিজ বডি। বিড়লা হাউসে গান্ধীজির আত্মীয় এবং অনুগামীরা তার নিথর দেহের চারদিকে দাঁড়িয়েছিল। দেয়ার ওয়াজ সাইলেন্স ইন দ্য রুম অ্যাজ গান্ধীজি ব্রেথড হিজ লাস্ট। গান্ধীজি শেষ নিঃশ্বাস ত্যাগ করার সময় ঘরের মধ্যে নিস্তব্ধতা বিরাজ করছিল। ওয়ার্ডস অফ বাপুজিস ডেথ হ্যাড স্প্রেড থ্রু ডেলহি লাইক এ ফ্লেম ফ্যান্ড বাই উইন্ড। আর বাপুর এই মৃত্যুর সংবাদ বাতাসে আগুন ছড়িয়ে পড়ার মতোই দিল্লিতে ছড়িয়ে পড়েছিল। স্যাড গ্রুপস অফ মেন অ্যান্ড ওমেন হ্যাড কালেক্টেড অ্যারাউন্ড বিড়লা হাউস। শোকাহত পুরুষ মহিলারা দল বেঁধে বিড়লা হাউসের চারিদিকে একত্রিত হয়েছিল। আউট অফ এভরি উইন্ডো ওয়ান কুড সি এ ব্রাউন ব্লাড অফ ফেসেস। প্রতিটি জানালার বাইরে যে কেউ বাদামি আবছা মুখগুলি দেখতে পাচ্ছিল। দে ডিড নট মেক এ সাউন্ড, তারা একটু শব্দ করছিল না। দেয়ার ওয়ার অ্যান আনন্যাচারাল সাইলেন্স, সেখানে একটি অস্বাভাবিক নিস্তব্ধতা বিরাজ করছিল। ইট ওয়াজ অ্যাজ ইফ টাইম স্টুড স্টিল ফর দোজ ফিউ মিনিটস। মনে হচ্ছিল কয়েক মিনিটের জন্য তাদের কাছে সমস্ত স্তব্ধ হয়ে গেছে। দ্য পিপল ওয়ার টু স্টান্ড টু স্পিক ইন দ্য বিগিনিং। লোকেরা এতটা হতবাক হয়ে গিয়েছিল যে শুরুতে তারা কথাই বলতে পারেনি। ল্যাটার দে ক্ল্যামার্ড ওয়াইল্ডলি শাউটিং অ্যান্ড ক্রাইং। পরে তারা উচ্চস্বরে চিৎকার করে এবং কান্নায় ভেঙে পড়ে। দে জসল্ড ওয়ান অ্যানাদার ইন এ স্ট্যাম্পেড টু ব্রেক ইন টু দ্য হাউস। তারা বাড়িতে প্রবেশের জন্য হুড়োহুড়িতে একে অপরের সঙ্গে ধাক্কাধাক্কি করতে লাগলো। দে কামড এ লিটল হোয়েন ইট ওয়াজ অ্যানাউন্সড দ্যাট দে উড বি অ্যালাউড টু সি গান্ধীজি বিফোর দ্য ফিউনারাল। যখন ঘোষণা করা হলো গান্ধীজির শেষকৃত্য সম্পাদন হওয়ার আগে তাঁকে দেখার অনুমতি দেওয়া হবে, তখন তারা কিছুটা শান্ত হলো। হোয়েন ওয়ান ইজ ফেসড উইথ দ্য শক অফ এ লাভড ওয়ান্স ডেথ ওয়ান হুইম্পার্স, হোয়াট উইল বিকাম অফ মি নাও দ্যাট হি হ্যাজ লেফট মি। ভালোবাসার মানুষটিকে হারানোর আঘাত যখন কেউ পায় তখন সে অভিযোগ করে, সে চিরতরে বিদায় নেওয়ায় এখন আমার কি হবে। দিস ওয়াজ শিওরলি দ্য কোয়েশ্চেন আপারমোস্ট ইন দ্য মাইন্ড অফ দ্য মর্নিং পিপল। নিশ্চিতভাবে এই প্রশ্নটি শোকাহত মানুষগুলির মধ্যে সর্বাগ্রে স্থান গ্রহণ করেছিল। দে লুকড লাইক লস্ট চিলড্রেন। তাদেরকে হারিয়ে যাওয়া সন্তানের মতো মনে হচ্ছিল। আর এটা নেওয়া হয়েছে নয়নতারা সেহগাল রচিত দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপুর ইউনিট 1 থেকে নেওয়া হয়েছে। বন্ধুরা, এরপর আমি কোশ্চেনগুলো আলোচনা শুরু করছি, আর তোমরা প্রত্যেকটি কোশ্চেন কিন্তু মন দিয়ে ভালো করে শুনবে আর দেখবে, তবেই তোমরা কিন্তু বুঝতে পারবে। ওকে, তো শুরু করছি। প্রথম আছে এর দাগের কোশ্চেন।
চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভস টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস 1 × 4 = 4। বন্ধুরা 4টি অল্টারনেটিভ কোশ্চেন আছে, 1 নম্বর করে 4 নম্বর। নাম্বার 1, দ্য ন্যারেটর ওয়াজ ইনফর্মড অ্যাবাউট গান্ধীজি's ডেথ বাই এ টেলিফোন কল। দ্য ন্যারেটর ওয়াজ ইনফর্মড অ্যাবাউট গান্ধীজি's ডেথ বাই এ টেলিফোন কল। লেখিকাকে বা বর্ণনাকারীকে টেলিফোনের মাধ্যমে জানা হয়েছিল গান্ধীজির মৃত্যুর সংবাদ। অপশন বি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 2, গান্ধীজি হ্যাড বিন শট অন হিজ ওয়ে টু প্রেয়ার মিটিং। গান্ধীজি হ্যাড বিন শট অন হিজ ওয়ে টু এ প্রেয়ার মিটিং। প্রার্থনা সভায় যাওয়ার পথে গান্ধীজিকে গুলি করে হত্যা করা হয়েছিল। অপশন এ ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 3, হোয়েন ওয়ান ইজ ফেসড উইথ দ্য শক অফ এ লাভড ওয়ানস ডেথ ওয়ান হুইম্পার্স। হোয়েন ওয়ান ইজ ফেসড উইথ দ্য শক অফ এ লাভড ওয়ানস ডেথ ওয়ান হুইম্পার্স। যখন কেউ একজন মৃত্যু ব্যক্তির বা ভালোবাসা মানুষের মৃত্যু সংবাদ পায় তখন সে বিলাপ করে। অপশন এ ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 4, গান্ধীজি ব্রেথড হিজ লাস্ট অ্যাট দ্য বিড়লা হাউস। গান্ধীজি ব্রেথড হিজ লাস্ট অ্যাট দ্য বিড়লা হাউস। গান্ধীজি বিড়লা হাউসে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিল। অপশন এ ইজ দ্য রাইট আনসার। বন্ধুরা এরপর আছে বিয়ে ত্যাগের কোশ্চেন। রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস অ্যান্ড প্রোভাইড এ সেন্টেন্স ইন সাপোর্ট অফ ইউর আনসার। দুটি আছে, 2 নম্বর করে 4 নম্বর। ট্রু যদি ট্রু হয় টি করতে হবে, ফলস হলে এফ করতে হবে এবং তার সাথে অবশ্যই সাপোর্টিং স্টেটমেন্ট লিখতে হবে। শুরু করছি। নাম্বার 1, গান্ধীজি's রিলেটিভস অ্যান্ড ফলোয়ার্স সারাউন্ডেড গান্ধীজি's বডি। গান্ধীজি's রিলেটিভস অ্যান্ড ফলোয়ার্স সারাউন্ডেড গান্ধীজি's বডি। গান্ধীজির আত্মীয় পরিজন এবং তার অনুগামীরা তার দেহের চারপাশে জড়ো হয়েছিল। ট্রু হবে। সাপোর্টিং স্টেটমেন্ট, অ্যাট দ্য বিড়লা হাউস গান্ধীজি's রিলেটিভস অ্যান্ড ফলোয়ার্স হ্যাড গ্যাদার্ড রাউন্ড হিজ বডি। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 2, গান্ধীজি's death made people so sad that they gathered round the Birla House quietly. Gandhiji's death made people so sad that they gathered round the Birla House quietly. এটা ট্রু হবে। মানে তারা তো প্রথমে তো শান্তই ছিল, একদম অবাক হয়ে গিয়েছিল, নিস্তব্ধ হয়ে গিয়েছিল, তাই সেক্ষেত্রে ট্রু হচ্ছে। ওকে, দ্য পিপল ওয়ার টু স্টান টু স্পিক ইন দ্য বিগিনিং। তারা প্রথমে এতটাই অবাক হয়ে গেছিলো যে তারা প্রথমে কথা বলতেই পারেনি, নির্বাক হয়ে গিয়েছিল। বন্ধুরা এরপর আছে সি এর দাগের কোশ্চেন। আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স 1 × 2 = 2। বন্ধুরা দুটি কোশ্চেন আছে, 1 নম্বর করে 2 নম্বর, তার মানে বেশি লিখতে হচ্ছে না, একটি সেন্টেন্সের মধ্যে উত্তর লিখবে। আর প্রত্যেকটি কোশ্চেনের মানে কিন্তু ভালো করে বুঝে নাও, তাহলে নিজেরাই কিন্তু কোশ্চেনটা লিখতে পারবে, তখন কিন্তু কনফিডেন্স বেড়ে যাবে, দ্বিগুণ বেড়ে যাবে। নাম্বার 1, হোয়াট ওয়াজ দ্য ন্যারেটরস ইমিডিয়েট রিয়াকশান টু হিয়ার দ্য নিউজ অফ গান্ধীজি's ডেথ। হোয়াট ওয়াজ দ্য ন্যারেটরস ইমিডিয়েট রিয়াকশান টু হিয়ার দ্য নিউজ অফ গান্ধীজি's ডেথ। গান্ধীজির মৃত্যু সংবাদ শোনার পর এখানে বর্ণনাকারীর তৎক্ষণাৎ প্রতিক্রিয়াটা কী ছিল। ওকে, এটা হচ্ছে কোশ্চেনের মানেটা। তো দেখো আনসার লিখেছি, ইন নয়নতারা সেহগালস দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপু দ্য ন্যারেটর ওয়াজ নাম হুইথ শক টু হিয়ার দ্য নিউজ অফ গান্ধীজি's ডেথ। মানে প্রথম লাইনটা দেখে দেখে লিখে দিতে হবে, প্রথম প্যার ছোটো লাইনটা আর কি। ইন নয়নতারা সেহগালস দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপু দ্য ন্যারেটর ওয়াজ নাম হুইথ শক টু হিয়ার দ্য নিউজ অফ গান্ধীজি's ডেথ। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 2, when did the people in the Birla house come a little? When did the people in the Birla house come a little? কখন বিড়লা হাউসে লোকজনেরা একটু কি শান্ত হয়েছিল। তো শুরু করছি, দেখো আনসারটা। ইন নয়নতারা সেহগালস দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপু দ্য পিপল ইন দ্য বিড়লা হাউস কামড এ লিটল when it was announced that they would be allowed to see Gandhiji before the funeral. In নয়নতারা সেহগালস দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপু the people in the Birla house calmed a little when it was announced that they would be allowed to see Gandhiji before the funeral. বন্ধুরা এরপরে আনসিন আছে, আর সুন্দর একটি আনসিন দেওয়া আছে, আমি বাংলা মানেটা পড়ে শোনাচ্ছি, তোমরা শুনে নাও। দেওঘর ইজ এ ফেমাস টুরিস্ট ডেস্টিনেশন অ্যান্ড এ মেজর হিন্দু পিলগ্রিমেজ সেন্টার। দেওঘর একটি বিখ্যাত পর্যটন গন্তব্য এবং একটি প্রধান হিন্দু তীর্থস্থান। Each year between July and August, about 8 million devotees come to Deoghar from various parts of India. প্রতি বছর জুলাই থেকে অগাস্টের মধ্যে ভারতের বিভিন্ন স্থান থেকে প্রায় 80 লাখ ভক্ত দেওঘরে আসেন। দ্য নেম দেওঘর হ্যাজ বিন ডিরাইভড ফ্রম দ্য দেব অ্যান্ড ঘর মিনিং দ্য অ্যাবোট অফ দ্য গড। তো দেওঘর নামটি এসেছে দেব এবং ঘর থেকে, যার অর্থ ঈশ্বরের বাসস্থান। দেওঘর ইজ অলসো নোন অ্যাজ বৈদ্যনাথ ধাম অ্যান্ড বাবাধাম। আবার দেওঘরকে বলা হয় বৈদ্যনাথ ধাম এবং বাবাধাম বলা হয়। দেওঘর
has been referred to as Haritkivan and Ketakivan in Sanskrit testimony. দেওঘরকে সংস্কৃত সাক্ষ্যে হরিতকিভন এবং কেতকিভন বলা হয়েছে। দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট সিজনাল ফেয়ার্স হেল্ড অ্যাট দেওঘর আর অন দ্য অকেশন অফ শিবরাত্রি, শ্রাবণ সোমবারী, শ্রীপঞ্চমী। তো দেওঘরে অনুষ্ঠিত সবচেয়ে গুরুত্বপূর্ণ ঋতু মেলাগুলি হলো শিবরাত্রি মেলা, শ্রাবণ সোমবারী এবং শ্রী পঞ্চমী উপলক্ষে অনুষ্ঠিত মেলা। অ্যামাং আদার ইম্পর্টেন্ট ফেয়ার্স আর গোপাষ্টমী মেলা, দোসরা মেলা, মকর সংক্রান্তি মেলা, নোয়ান মেলা অ্যান্ড দুর্গাপূজা। এছাড়াও অন্যান্য গুরুত্বপূর্ণ মেলার মধ্যে রয়েছে গোপাষ্টমী মেলা, দশেরা মেলা, মকর সংক্রান্তি মেলা, নতুন মেলা এবং দুর্গাপূজা। বন্ধুরা, এরপর দেখো আমি আনসিন থেকে কোশ্চেনগুলো শুরু করছি, তোমরা মন দিয়ে শুনে নাও এবং দেখে নাও। এই দেখার কোশ্চেন, চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভস টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস 1 × 4 = 4। 4টি অল্টারনেটিভ কোশ্চেন আছে, 1 নম্বর করে 4 নম্বর। নাম্বার 1, দ্য নেম অফ দ্য ফেমাস হিন্দু পিলগ্রিমেজ মেনশনড হেয়ার, দেওঘর। দ্য নেম অফ দ্য ফেমাস হিন্দু পিলগ্রিমেজ মেনশনড হেয়ার, দেওঘর। এখানে উল্লিখিত হিন্দুদের বিখ্যাত তীর্থস্থান কোনটা? দেওঘর। অপশন বি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 2, between July and August each year about 8 million devotees visit the place. Between July and August each year about 8 million devotees visit the place. জুলাই থেকে অগাস্টের মধ্যে প্রত্যেক বছর 80 লক্ষ ভক্তদের এখানে সমাগম হয়। অপশন সি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 3, দেওঘর ইজ অলসো নোন অ্যাজ বাবাধাম। দেওঘর ইজ অলসো নোন অ্যাজ বাবাধাম। দেওঘর বাবাধাম নামে পরিচিত। অপশন সি ইজ দ্য রাইট আনসার। Question 4, Deoghar is a famous tourist spot and pilgrimage. Deoghar is a famous tourist spot and pilgrimage. Option D is the right answer. বন্ধুরা, এরপরে আছে বি এর কোশ্চেন, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট 1 × 4 = 4। বন্ধুরা, কমপ্লিট সেন্টেন্স আছে 4টি আছে, 1 নম্বর করে 4 নম্বর। নাম্বার 1, দ্য নেম দেওঘর ইজ ডিরাইভড ফ্রম দেব and Ghar meaning the abode of the god. The name Deoghar is derived from the Dev and Ghar meaning the abode of the god. Next, number 2, Deoghar has been referred to in Sanskrit text as Haritkivan and Ketkivan. Deoghar has been referred to in Sanskrit text as Haritkivan and Ketkivan. Number 3, the most important seasonal fair held on the occasion of Shivratri, Shravana Sombari and Sri Panchami. The most important seasonal fair held on the occasion of Shivratri, Shravan Sombari and Sri Panchami. Number 4, other important fair as described here are Gopashtami Mela, Dosera Mela, Mokar Sankranti Mela, Navan Mela and Durga Puja. Other important fair as described here are Gopashtami Mela, Dosera Mela, Mokar Sankranti Mela, Navan Mela and Durga Puja. বন্ধুরা, এরপর আছে সি এর দাগের কোশ্চেন, আনসার দ্য ফলোয়িং কোশ্চেন 2 × 1 = 2। একটি কোশ্চেন আছে 2 নম্বর। কোশ্চেনটি শোনো ভালো করে, তোমরা নিজেরাই লিখতে পারবে। আর এই আনসারের কোশ্চেনগুলো না সাজিয়ে লেখার কোনো দরকার নাই। যারা পারবে তো তারা 100% লিখে আসবে, ছাড়বে না। আর যারা পারবে না সাজিয়ে লিখতে, না একদম আনসিনের যে কোশ্চেনটা পড়েছে সেই কোশ্চেনের সঙ্গে প্যাসেজটার রিলেটেড করবে, একদম দেখে দেখে দুটো অন্তত 3টে লাইন লিখে আসবে, ছক্কা হয়ে যাবে। দেখো, হোয়ার ফ্রম দ্য ডিভোটিজ কাম টু দেওঘর অ্যান্ড হুয়েন। হোয়ার ফ্রম দ্য ডিভোটিজ কাম টু দেওঘর অ্যান্ড হুয়েন, বলছে কোথা থেকে অনুগামীরা দেওঘরে আসে এবং কখন আসে। দেখো, দেওঘর ইজ এ ফেমাস ট্যুরিস্ট ডেস্টিনেশন অ্যান্ড এ মেজর হিন্দু পিলগ্রিমেজ সেন্টার। ইচ ইয়ার বিটুইন জুলাই অ্যান্ড অগস্ট অ্যাবাউট 8 million devotees come to Deoghar from various parts of India. Deoghar is a famous tourist destination and a major Hindu pilgrimage center. Each year between July and August about 8 million devotees come to Deoghar from various parts of India. বন্ধুরা, এরপর আছে সেকশন বি, গ্রামার অ্যান্ড ভোকাবুলারি। 3 দাগের এ, ডু অ্যাজ ডাইরেক্টেড 1 × 10 = 10। 10টি গ্রামার আছে, 1 নম্বর করে 10 নম্বর। নাম্বার 1, মাই ফ্রেন্ড সেড টু মি উইল ইউ গো টু স্কুল টুডে, চেঞ্জ ইন্টু ইনডাইরেক্ট স্পিচ। মাই ফ্রেন্ড আস্কড মি ইফ আই উড গো টু স্কুল দ্যাট ডে। নেক্সট, নাম্বার 2, হু ডাজ নট লাভ হিজ মাদারল্যান্ড, চেঞ্জ ইন্টু অ্যাফার্মেটিভ সেন্টেন্স। এভরিওয়ান লাভস হিজ মাদারল্যান্ড। Everyone loves his motherland. Next, number 3, Ronita runs faster than any other girl in her class. Rewrite using the positive degree.
নো আদার গার্ল ইন হার ক্লাস রানস অ্যাজ ফাস্ট অ্যাজ রনিতা। নেক্সট নাম্বার 4, আই অ্যাম ইল, I cannot attend my duty, join with participle. Being ill, I cannot attend my duty. Number 5, Mr. Mukherjee is our tenant. He pays the rent regularly. Change, join using phrase in apposition. Apposition দ্বারা যোগ করতে হবে। Mr. Mukherjee, our tenant, pays the rent regularly. Number 6, always try to reduce your expenditure. এখানে ফ্রেজাল ভাব আসতে বলছে, রিডিউস মানে কমানো, কাট ডাউন মানে হচ্ছে কমানো। 7, নেতাজি ফট এগেনস্ট দ্য ব্রিটিশ ফর দ্য ফ্রিডম অফ দ্য কান্ট্রি। এখানে তো আর্টিকেল বিভূষণ বসতে বলেছিল, তো নেতাজি ফট এগেনস্ট দ্য ব্রিটিশ ফর দ্য ফ্রিডম অফ দ্য কান্ট্রি। নাম্বার 8, ইট সিমড ইম্পসিবল দ্যাট হি কুড এসকেপ। চেঞ্জ ইন্টু সিম্পল সেন্টেন্স। ইট সিমড ইম্পসিবল ফর হিজ এসকেপ। ইট সিমড ইম্পসিবল ফর হিজ এসকেপ। 9, ম্যান ইজ মর্টাল, নেগেটিভ করতে বলেছে, ম্যান ইজ নট ইমোর্টাল, ম্যান ইজ নট ইমোর্টাল। লাস্ট নাম্বার 10, কিপ দ্য বল রোলিং, চেঞ্জ দ্য ভয়েস। লেট দ্য বল কেপ্ট রোলিং, লেট দ্য বল কেপ্ট রোলিং। বন্ধুরা, সেকশন সি রাইটিং স্কিল, 4 দাগ। স্টাডি দ্য ফলোয়িং ফ্লো চার্ট অ্যান্ড ডেসক্রাইব হাউ ব্রেড ইজ মেড। রাইট দ্য আনসার ইন অ্যাবাউট 80 ওয়ার্ডস ইউজিং দ্য ফলোয়িং পয়েন্টস। 10, 10 নম্বরে একটি প্যারাগ্রাফ লিখতে হবে, হাউ ব্রেড ইজ মেড, মানে প্রসেসিং লিখতে বলেছে কীভাবে পাউরুটি তৈরি হয়। তো শুরু করছি, দেখো পয়েন্টসগুলো আগে বলে দিই। ফ্লোর, সল্ট, ইস্ট, ওয়াটার, ওয়েট, মিক্সড আপ, ডাউ প্রিপেয়ার্ড, কাট ইন্টু 1 pound পিস, rolled and shaped, baked 20-30 minutes, sliced, wrapped in paper, ready for the market. দেখো শুরু করছি। হাউ ব্রেড ইজ মেড। Bread is an essential food in our daily life. Bread is made of 4 ingredients: flour, salt, yeast, and water. At first, these 4 ingredients are weighed, then these are properly mixed up. Next, the dough is prepared. After that, it is cut into 1 pound piece. Then these pieces are rolled. এটা হবে rolled, হ্যাঁ এটা মিস্টেক হয়ে গেছে, rolled, 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 রোল করা হলো, and shaped এবং আকার দেওয়া হলো। Next, they baked for 20 to 30 minutes. After that, these are sliced and wrapped in paper. Now, bread is ready for the market. তো বন্ধুরা, তোমরা যারা শেষ পর্যন্ত শুনলে বা দেখলে তোমাদের সকলকে আমি ধন্যবাদ জানাই। তো বন্ধুরা, এখানেই শেষ করছি ভিডিওটি। সুন্দর থাকবে, সুস্থ থাকবে, টেক কেয়ার, থ্যাংক ইউ, জয় হিন্দ, বন্দে মাতারাম।